আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মুবারক, ঈদ মুবারক। আমাদের ঈদ কিন্তু প্রায় দেখতে দেখতে একদম শেষই হয়ে গেল। হ্যাঁ, আমরা এরকম ঈদ আসবে ঈদ আসবে, ঈদ কিন্তু শেষ। তো ছোটোবেলা মনে করতাম বড়কালের ঈদ মনে সব থেকে বেশি মজা, কিন্তু এখন বড়কালে এসে দেখি আসলে ছোটোকালের যে ঈদের যে একটা আমেজ, ঈদের যে একটা আনন্দ, ওই আনন্দ আর নেই। তো যাই হোক, এদিকে ভুঁড়ি পরিষ্কার করতেছিল, আর যেহেতু আমি ভাগে কোরবানি দিয়েছি সেহেতু ভাগ বন্ড করে তারপর গোশ আনবে। আর এই ভিডিওটা কিন্তু আমার ছোট মেয়ে করতেছিল, আমার অনলি ছোট্ট মেয়েটা অনেক অনেক কাজ করে ঈদের মধ্যে, মাশাল্লাহ। তো যাই হোক, ভাগ বন্ড করে আমি গরিবদের জন্য, আত্মীয় স্বজনের জন্য যেগুলো, পাড়া প্রতিবেশীদের জন্য যেগুলো আছে সেগুলো আমি ভাগ করে আমাদের জন্য এদিকে 6 থেকে 7 কেজি গোশ নিয়েছি। নিয়ে আমি রান্না করা শুরু করব। এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, সবগুলা দিয়ে দিব আর কি, সব মশলা। আর আপনি কুরবানির গোশটা আপনি যেভাবেই রান্না করেন ভাই, লবণ দিয়ে রান্না করলেও কুরবানির গোশের যে একটা ফ্লেভার, যে একটা সুন্দর ঘ্রাণ, এই ঘ্রাণটা আপনি যতই গোশ কিনেন না, যতই রান্না করেন না কেন, ওই রকম হয় না। আল্লাহর নামে, আল্লাহর স্মরণে দেওয়া, কুরবানি দেওয়া ওই গোশটা আসলে খুবই মজা লাগে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদিকে আমার ছোটো মেয়ে আমাকে হেল্প করতেছিল যে আমি লবণ টবণ দিয়ে দিই, আপনি বলে দেন। তো আমি বললাম ঠিক আছে। আসলে ছোটোবেলা আমিও আমার মার পিছনে পিছনে এরকম করে কাজ করতাম আর কি। তো মা দেখতে বলতো সর সর, তাই আমি বললাম না আমি একটু দিব, তখন আম্মু বলতো ঠিক আছে তুই দে। মানে ওইটা দেখে আমার ছোটো মেয়ের মধ্যে আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এইগুলো সবগুলা রান্না করব। আর ছোটোবেলা দেখতাম মা একদম বড় বড় ধান সিদ্ধ করার যে বড় বড় পাতিল, ওই পাতিল দিয়ে 15 কেজি 20 কেজি একবারে রান্না করতো। আগে তো এরকম ফ্রিজে রাখার ছিল না, তারপর ফ্রিজে রাখলেও মানে ফ্রিজের মাছ মাংস খেতেও না এত একটা। তো যাই হোক, তারপর আম্মুকে রান্না করে দেখতাম, আর দেখা যায় ঈদের 10-15 দিন পর আর গোশ নাই। হ্যাঁ, আর এখন তো মানে আপনি এই এক বছরটা আরেক বছর ঈদের আগের দিন সহ খায়। হ্যাঁ, তো যাই হোক, ওইভাবে না খাওয়াটাই ভালো। এলাকা আছে, গরিব মানুষ আছে, তারপর আত্মীয় স্বজন আছে যারা কোরবানি দেয় নাই, তারপর যারা চিনা জানা কত মানুষ আছে তাদেরকে দেওয়া লাগে। তো এটা দিলে দেখা যায় আমরা সারা বছর কম বেশি, এখন কিন্তু সবাই কম বেশি গোশ খায়, সবাই কিনে খাওয়া উচিত। আর এই যে দেখেন বড় বড় পিস করেছি, কারণ আমার আম্মু দেখতাম বড় বড় পিস নিয়ে রান্না করতো। তো আজকে আমার আম্মুর কথা খুবই মনে করতেছি। আবার আমার মেজো বোন ছিল, গেছে বছর আমার সাথে ঈদ করেছিল। তো ও তো এখন বাহিরে, তো আর জন্য ওর কথাও খুবই মনে পড়তেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ সবার কথাই খুব মনে পড়ে। তারপর আমরা মেয়ে লোক, স্বামীর বাড়ি থাকতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? আর আমার আব্বু আম্মু যেহেতু মারা গেছে, সবাই দোয়া করবেন সবাই বাবা মা ভালো থাকুক। তো বিসমিল্লাহ করে বসাই দিলাম। আর এই রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর সুন্দর একটা গ্রান হয়েছে। তো কার কার ছোটোবেলার স্মৃতি মনে পড়েছে অবশ্যই জানাবেন। আর দেখেন রান্নাটা কত মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দেবেন। তো সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।